অর্জুন সিং কদিন ধরেই জল্পনায় অর্জুন সিং বিজেপিতে যোগ দেবেন। বিজেপিতে যোগ দিলে বিজেপি কি আদৌ অর্জুন সিংকে নেবে? ক্ষোভ প্রকাশ করেছিলেন, কারণ মঞ্চে থেকেও টিকিট মেলেনি। তারপর সেখান থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি দাঁড়াবেন, তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধেই দাঁড়াবেন, ব্যারাকপুরেই দাঁড়াবেন। কিন্তু কোন পতাকায়? অবশেষে অর্জুন সিং এর ঘর বাপসি। তবে এই ঘর বাপসি ভার্চুয়ালি, অর্থাৎ বিজেপিতে যোগ তো দিলেন, কিন্তু বিজেপি নেতারা ঘটা করে যোগ দেওয়ালেন না। কিভাবে যোগ দিলেন অর্জুন সিং? ভেঙ্কটেশ্বর আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, রাতে চুপি চুপি ভার্চুয়ালি যোগদান কেন? দেখো, তুমি জানো যে অর্জুন সিংকে নিয়ে গতকালই অর্জুন সিংয়ের বিরুদ্ধে পোস্টার করেছিল বিজেপির একাংশ, চাইছিল অর্জুন সিং যাতে দলে না নেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিং একেবারে কৌশলী বিজেপি শিবির। এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরেই অর্জুন সিংকে নিয়ে জল্পনা ছিল যে অর্জুন সিং তিনি বলেছিলেন যে পার্থমুখের বিরুদ্ধেই তিনি দাঁড়াবেন, ব্যারাকপুরেই তিনি প্রার্থী হবেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সূত্র থেকে আমরা জানতে পারছি গতকাল রাতেই রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব ভার্চুয়ালি বৈঠক করেন অর্জুন সিং এর সঙ্গে, এবং সেখানেই কিন্তু একেবারে চুপি চুপি তিনি বিজেপিতে যোগ দিলেন। সাম্প্রতিক কালে তুমি যদি দেখো, এই ঘটনা কিন্তু একেবারে নজিরবিহীন। কারণ আমরা কয়েকদিন আগেও দেখছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কৌস্তব বাগচি, সৌমেন রায়, যিনি কালিয়াগঞ্জের বিধায়ক, বিজেপি টিকিটে জিতেছিলেন, পরবর্তীকালে তৃণমূল শিবিরে গিয়েছিলেন, আবার তিনি তার ঘর ভাবছি হয়েছিল। সেখানেও রাজ্য অফিসে কিন্তু একেবারে ঘটা করে অনুষ্ঠান হয়েছিল, যোগদান পর্ব। কিন্তু অর্জুন সিংকে নিয়ে একেবারে কৌশলী, মূলত রাজনৈতিক মহল যেটা মনে করছে অতনু, যে অর্জুন সিংকে যদি ঘটা করে এক্ষেত্রে আবার ঘর ভাবছি করানো হতো, সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে অস্বস্তিতে পড়তে পারতো গেরুয়া শিবির, বিভিন্ন মহলে বিজেপির অন্দরে নানান প্রশ্ন উঠতে পারতো। সেই জায়গায় দাঁড়িয়েই একেবারে নীরবে বলা যেতে পারে অর্জুন সিং এর ঘরবাপসি হলো এবং তিনি বিজেপিতেই যোগ দিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। যোগদান তো হলো, কিন্তু ব্যারাকপুরে প্রার্থী হিসেবে তাকেই দাঁড় করাচ্ছে বিজেপি। কত শতাংশ নিশ্চিত হয়ে বলা যেতে পারে এটা? দেখো, বিজেপির একটা সূত্র দাবি করছে যে ব্যারাকপুরে যে লোকসভা নির্বাচনের সম্ভবত আজকে প্রার্থী তালিকা, তুমি জানো বেশ কয়েকটি আসনে এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, সেই তালিকা আজকেই সম্ভবত ঘোষণা করা হবে। এবং ব্যারাকপুর থেকেই অর্জুন সিং তিনি বিজেপির প্রতীকে দাঁড়াচ্ছেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্র দাবি করছে। সব মিলিয়ে বলা চলে যে অর্জুন সিং এর দীর্ঘদিন ধরে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে তিনি ব্যারাকপুরেই প্রার্থী হবেন এবং নানাভাবে তিনি যে জল্পনা ছড়িয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির প্রতীকেই যে অর্জুন সিং ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত। এমনটাই আরেকটা প্রশ্নের উত্তর একটু তোমার থেকে জানার চেষ্টা করবো, একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো। পুরোটাই প্রয়োজনের ব্যাপার। একটা ছাতা দরকার ছিল, একটা পতাকা দরকার ছিল, সেই জন্য অর্জুন সিং বারবার যোগাযোগ করেছেন বিজেপিতে। বিজেপি আনুষ্ঠানিকভাবে সবাইকে ডেকে ঘটা করে না হলেও যোগ দিয়েছে, কারণ বিজেপিরও প্রয়োজন ছিল। সত্যি ব্যারাকপুরে অর্জুন সিং ছাড়া বিজেপির তাহলে আর প্রার্থী দেওয়ার মতো কেউ ছিল না। দেখো, একদমই তাই। এবং বিজেপি শিবির যেটা মনে করছে যে ব্যারাকপুরের আসন যদি ধরে রাখতে হয়, কারণ গত যে লোকসভা নির্বাচন সেখানে অর্জুন সিং তিনি জিতেছিলেন, তিনি এখনো পর্যন্ত সাংসদ। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি শিবির মনে করছে যে ব্যারাকপুরের আসন যদি ধরে রাখতে হয়, ব্যারাকপুরে এবারের নির্বাচনও যদি জিততে হয়, সেক্ষেত্রে অর্জুন সিং হচ্ছে একেবারে উপযুক্ত প্রার্থী, এমনটাই কিন্তু বিজেপি শিবির মনে করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যারাকপুরের সেরা অর্থে কোনো রকম আর প্রার্থী তারা খুঁজে পায়নি। এবং যেহেতু অর্জুন সিং ক্ষোভ জানিয়েছেন এবং পরবর্তীকালে তার অফিস থেকে তুমি জানো যে সেখান থেকে ছবির পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রীর ছবি তার অফিসে রাখা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি শিবির তারাও কিন্তু অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ শুরু করে এবং অর্জুন সিং তিনিও যোগাযোগ শুরু করে বিজেপি শিবিরের সঙ্গে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব যেটা মনে করছে, ব্যারাকপুরের আসন যদি ধরে রাখতে হয়, সেক্ষেত্রে অর্জুন সিংই তাদের একমাত্র উপযুক্ত প্রার্থী। তাহলেই এই বিজেপির এই বিজেপিও এটা বুঝেছে যে অর্জুন সিং, তাকে ওই আসন ধরে রাখতে গেলে একমাত্র অর্জুন সিং ছাড়া এই মুহূর্তে বিজেপির আর কোনো ভরসা নেই। আর সেই জন্যই ঘর বাপাসি হলো, ভার্চুয়ালি হলো। তবে সেই দলীয় পতাকা হাতে নিয়ে মঞ্চ থেকে সেভাবে নয়, চুপি চুপি রাতে ঘর বাপাসি হলো অর্জুনের। আমার সঙ্গে জয়প্রকাশ মজুমদার রয়েছেন, তৃণমূল নেতা। জয়প্রকাশ দা, 2019-এও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। তৃণমূলের টিকিট না পেয়ে সোজা চলে গিয়েছিলেন দিল্লিতে, কিন্তু অর্জুন সিং সেবার বিজেপি থেকে জিতেছিলেন। এবার কি হবে? এবার কি তাহলে অস্বস্তি বাড়লো তৃণমূলের? না, এটা তো পরের প্রশ্ন। কিন্তু আপনারা যেটা বলছেন সেটা চুপি চুপি যোগদান করেছেন, এর অর্থ আমি বুঝলাম না। চুপি চুপি করেছেন মানে আপনাদের কাছে বা বিজেপি প্রকাশ্যে বলেছে কিনা
বা অর্জুন সিং তার এক্স হ্যান্ডেলে বলেছেন কিনা বা স্টেটমেন্ট করেছেন কিনা, এসব প্রশ্ন তো সামনে আসবে। সুতরাং এই প্রশ্ন রেখেই আমি বলছি যে এই সম্ভাবনার কথা যখন প্রশ্ন করা হয়েছিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল, তখন তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে অর্জুন সিং তো বিজেপিতেই আছেন, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন। সুতরাং সেক্ষেত্রে এটা তো পরিষ্কারই হয়ে গেছে যে অর্জুন সিং বিজেপিতেই আছেন। সুতরাং চুপি চুপি কিংবা প্রকাশ্যে যোগদানের যেটা কিছু হয়তো নাটক হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ান অনুযায়ী বা আমরা সেটাকে বিশ্বাসও করি যে অর্জুন সিং বিজেপিতেই আছেন। সেবার বিজেপি তাদের লোক অর্জুন সিংকে নিয়ে কি করবে, তাকে টিকিট দেবে কি দেবে না, তারপরে তো আসছে জয়ের প্রশ্ন বা পরাজয়ের প্রশ্ন। ধন্যবাদ জয়প্রকাশ। এবং জয়প্রকাশ মজুমদার যে বক্তব্যের কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল, যখন অর্জুন সিং প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে অর্জুন সিং তো বিজেপিতেই রয়েছেন, তৃণমূলের ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক, এবার কোন দলের হয়ে দাঁড়াবেন, কি করবেন অর্জুন সিং, সেটা তার ব্যাপার। ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপি ছাড়েনি, ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে।